কথা বলতেছিলাম গো। মুসা নবী ডাকতে বলে, আজরাইল তুমি বাবলি কেমন করে আমার এই চোখ দিয়ে আমি রব্বে কারিমের নূরের তাজাল্লি দেখছি রে, এই চোখ দিয়ে তোমার আমি ঢুকতে দিব ভাবলে কেমন করে? হুজুর আপনার কান্দে ঢুকবো? বলে আজরাইল দাঁড়াও, কান্দে তোমার ঢুকতে দিব না। কি ব্যাপার, কি আমার কারণ কি? কারণটা হলো আমার রব্বে কারিমের কথাগুলো আমি কান্দে শ্রবণ করেছি। আমি জীবনে এই কান্দে গান শুনি নাই, এই কান্দে কোনোদিন দুনিয়ার মধ্যে কান্দে কোনো ফাইসা কথা শুনি নাই। সুতরাং আমার এই কান্দে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, চলে যাবে মুসলমান, চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে, সুতরাং আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, আমার রব্বে কারিমের দেখার জন্য আমি তোর পার উঠে এসেছিলাম, এই পা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজে পা বাড়াই নাই, আমার এই পা দিয়ে তো আমি আল্লাহর দিনের কাজের জন্য রওনা হয়ে গেছিলাম, এই পা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। এরে মুসলমান, আজরাইল কয় নবী মুসা রে, আমার যেমনি ইচ্ছা এমনি যাব, যেমন দিয়ে ইচ্ছা এমনি যাব, যেহেতু রব্বে কারিম আমার হুকুম দিছে তোমার ভিতরে আমি জোর করে ঢুকবো। মুসা নবী এত জোরে একটা থাপ্পড় লাগায়া দিছে রে, এক থাপড়ে মুসা নবীর থাপ্পড়ে খাইয়া আজরাইলের দুইটা চোখ হারায় ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই তো মুসা নবীরে কইতেছে ইমানদারের বড় ফর, ইমানদারের অনেক ফর, ইমানদারের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। আজরাইল দাঁড়িয়ে থাকবে, জান্নাত আনবো, আজরাইলকে দেখাইব। ইমানদারের দেখানোর পর যতক্ষণ পর্যন্ত ইমানদার খুশি না হবে, ইমানদারের রুহেটা কবজ করে এত সহজ হবে না। এ মুসলমান শুনে নাও, চোখকানা হয়ে আজরাইল দাঁড়িয়ে আছে। রব্বে কারিম ডাক দে বলে আজরাইল কি সমাচার বলো? বলে রব্বে কারিম, ও রব্বে কারিম, তোমার নবী মুসা এমন থাপ্পড় লাগায় দিছে চোখ দুটে গেছে কানা হইয়া। এখন তো আমি মুসারও দেখি না, এখন আমি কেমনে আর সে উঠে আসবে এটাও তো বুঝি না। এ রব্বুল আলামিন, মুসা নবী দিছে আমার চোখ দুটো উপরে, আমার আল্লাহ কার অধিক আকাশ না, তাড়াতাড়ি আয় ফিরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই রুহুটা নিয়ে আসি, কই না খবরদার আজ যাস না, চোখ হারাইছি একদম শেষ করে দিব, আগাস না। আমি ইমানদারের ওয়াজ করছি অনেকবার, এবার নবী দিয়া শুরু করছি, তো তারপরে ইমানদার দিক দেখা যাক, যা যাক। এ আমার বন্ধুগণ, আমার শোনা নাও, রব্বুল আলামিনের দরবারে আজরাইল বলে আল্লাহ, অন্ধ আজরাইল যে দাঁড়ায় আছে আরশ মহল্লায়, ডাক দে আমার আল্লাহ, আজরাইল কারণটা কি হয়েছে? কয় কি হয়েছে? কয় রব্বুল আলামিন গো, আপনি হুকুম দিছিলেন মুসা নবীর জানটা কবজ করার জন্যে, বাইর করার জন্যে, আমিও গিয়েছিলাম একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য। জমিনের মধ্যে আজরাইল আসে বেঈমান মুনাফিকদের কাফেরদের জান কবজ করতে। দুনিয়ার মধ্যে গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, নারীখোর, বদমাইশগুলো, বেনামাজি, জুলুমখোর, এদের জানটা কবজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে দুনিয়ায় পাঠাই না। আজরাইল আরশে থাকে, আসমানে থাকিয়া, আসমানে থাকে মাথা, তার জমিনে থাকে পা। তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। মুসলমান, এই আজরাইল এমন একটা ধমক মারবে রে, এক ধমকে মুসলমান পেটের নাড়ি পর্যন্ত বাইর হইয়া যাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একমাত্র আজরাইল ইমানদার জান্নাতীদের রূহ বাইর করার জন্য জমিনে আসবে। আর এই যে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি জান কবজ করার জন্য আজরাইল আইতো না। ও দূর থেকে এমন একটা ভাব দেখাবে, একবারেও অবস্থা খারাপ। দেখবেন মরণের সময় একদম চোখ মুখ উল্টে ভয়ে একবার অবস্থা খারাপ, এমন অবস্থা হইব। আল্লাহ কয় আজরাইল, এরে আমার নবী মুসা তোমার চোখ দুইটা কানা করে দিছে,
আমি তোমার কুদরতি হাত মোবারক দিয়া মুসা নবীর মুসলমান মুসা নবী যেহেতু তোমার চোখ দুটো উঠিয়ে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জতের খাতিরে তোমার চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আজরাইলের চোখ দুটো ভালো হয়ে গেছে। আজরাইল কাল্লা এখনই যাবো, মুসার জান্ডা নিয়ে আসি। আল্লাহ কয় এত বাড়াবাড়ি করিস না, দাঁড়া দাঁড়া। একবার যে মায়ের খাইছো লজ্জা নাই বয়? কারণ আমার বন্ধুগুলো আমার পাগলগুলো তো শীতের ভয় পায় না, ঠান্ডা ভয় পায় না। এই যে কত মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজের সময় জুয়নটা ওঠে না, কম্বল মুড়িতে ঘুমায়, আর বুড়াটা ঠান্ডা পানিতে উজু করে যায় নামাজ নিয়ে বয়া থাকে। জোরে কোন ঠিক কিনা? আরে এমনি কি এই পাগলগুলোর কাছে আজরাইলাই বা ফাজলাই মারতেইব? কথা বুঝিনি? আল্লাহর সঙ্গে যার ভাব, যার সাথে নাই নবীজির প্রেম, তার ভাষণে ভাব রাইখো না। যার সনে নাই আল্লাহর প্রেম, তার সনে ভাব রাইখো না। জোরে কোন ঠিক কিনা? যার দিলে আল্লাহর ভয় নাই, যার দিলে নবীর প্রেম নাই, ওর সঙ্গে মিশো না, শান্তি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এরে আজরাইল সাল্লাম কাল্লা আজরাইল রে, যা আমার বন্ধুর কাছে যা, যাবি আদবের সঙ্গে যাবি। বন্ধু যদি কিছুদিন থাকতে চাই রেখে আসবি। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে, তোমার লগে কিছু কথা বলতে চাই আমি নিরালয়। কথাটা হলো তুমি আরো কতদিন বাঁচতে চাও বলো? আল্লাহ তারপরে কতদিন বাঁচাইতে চান? কয় 50 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, কতদিন থাকতে চান? মুসা নবী কাল্লা তারপরে কি হবে আমি জানতে চাই। ওই 1000 বছর বাঁচলাম তারপরে কি হবে? 50 বছর বাঁচলাম তারপরে কি হবে? আমার রব্বি কারিম কয় মুসা রে, আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, সুতরাং সৃষ্টি জগৎ থাকবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে রে নবী মুসা। একমাত্র আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। সুতরাং এই 50 বছর বা 100 বছরে যদি হায়াত দিই, এরপরও তোমার মরণের পেয়ালা পান করা লাগবো। মুসা কাল্লাই নেই, তাহলে আর 50 বছর বাইসে লাভ কি? বুড়া হয়ে গেছি, হাড্ডি মাড্ডি বেঁকা হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এখন আর মনও চায় না বেঁচে থাকতে। তা যাওয়ার আগে একটা কথা বলি, আল্লাহ আমি চলেই যাই, আমার আর থাকতে মন চাচ্ছে না। তবে যাওয়ার আগে দুইটা দাবি। একটা দাবি হলো আমার আপনার সঙ্গে শেষ দেখাটা করব, শরিয়াতে একটু কথা বলার বড় স্বপ্ন, একটু দেখা করব। দ্বিতীয় নাম্বার দাবি, আল্লাহ আমার বনী ইসরাইলের মানুষগুলো খুব অসহায়, এদেরকে কি অবস্থা হবে বড় বুঝতেছি না। এদের কি অবস্থা হবে? এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এরা তো আমার বংশের মানুষ, এদের কষ্ট হইলে আমার কমের লোক কষ্ট পাইলে আমি কষ্ট পাই, এদের একটু খাবার টাবার ব্যবস্থা একটু ভালো করে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মুসা কবে দেখা করবি? কয় দেখা তো আল্লাহ মন তো চায় এখনো যেতে, যারে ভালো লাগে তার তো দেখতে মন চায় বারবার। আল্লাহ কয় ঠিক আছে আগামী দিন আইতো। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। 3 জন লোকের লগে দেখা, খুব খেয়াল করবেন। 3টা লোকের লগে, একটা লোক মুসা নবী যাচ্ছে তুর পাহাড়ে যাচ্ছে, লাঠি একখান হাতে নিয়ে চলে যাচ্ছে তুর পাহাড়ে। এখন সালাম দিছে, আসসালামু আলাইকুম নবী মুসা, কই যাও? কয় যাচ্ছি তো আল্লাহর সঙ্গে দিদার করতে। আমার একটা নালিশ নিবা? কয় নালিশটা কি? কয় আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, প্রচুর পরিমাণ অর্থ দিছে আল্লাহ, এই অর্থ কমবে কি করলে? এত সম্পদ আর ভালো লাগে না, কি কাজ করলে এই ধন সম্পদ কমে যাবে? এটা তোমার আল্লাহর একটু জিগাইও দিবি? তা মুসা কয় নিলাম, তোর নালিশটা নিলাম, ঠিক আছে। এর মধ্যে আর একজনের সঙ্গে দেখা। কয় নবী মুসা কই যাও? কয় যাচ্ছি তো আল্লাহর সঙ্গে দেখা করতে। কয় আল্লাহর সঙ্গে যাইছো, আমার একটা নালিশ নিবা? কয় কি নালিশ? নালিশটা হলো আমি যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অভাবী মানুষ, তোমার আল্লাহ আমারে বানাইছে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়ায়, তার সহ্য হয় না। তোমার আল্লাহরে জিগাইবা আমি ধন সম্পদের মালিক কি কাজ করলে হবে? জোরে বলেন না সুবহান। কয় নিলাম তোমার নালিশ। আর একটা মানুষ হাত নাই পা নাই, বেটা বইয়া আছে রাস্তার কোলে, বইয়া বয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে। কয় নবী মুসা কই যাও? কয় তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আমার একটা নালিশ নিবা? কয় কি নালিশ? তা আমার আল্লাহ তোমার হাত দেয় নাই, পাও দেয় নাই, আমারে কিয়ার লেগা বানাইছে, আমারে দিয়ে কোনো কাজে লাগবে নি, এটা কি আল্লাহরে জিগাইবা? যে আমার যদি কাজে না লাগে তা আমারে কেন বানাইছে, একটু আল্লাহরে জিগাইবা? মুসা কয় নিলাম তোমার নালিশটাও নিলাম, ঠিক আছে আগে যাই তো,
এখন রব্বে কারিমের কাছে চলে গেছে মুসা আলাইহিস সালাম, যে সালা আল্লাহর সঙ্গে পরিচয় কথাবার্তা হচ্ছে পর্দার মধ্যে থেকে। এখন আল্লাহ পাক বলতেছে, মুসা সব কথাবার্তা হয়ে গেল, এখন মুসার তো শেষ দিন, মৃত্যুবরণ করবে, এখন তো আল্লাহর সঙ্গে শেষ দেখাটা। এখন সর্বপ্রথম যখন বনি ইসরাইলের নামে নালিশ দিছে, আল্লাহ আমার কমের মানুষগুলো খুব অভাবী মানুষ, এদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন যাতে করে এই মানুষগুলো অনাহারে না থাকে। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। এই লাঠি দিয়ে আমি ওই পাতা পাড়ি, তারপরে সাগরের মধ্যে ফেলে দিলে নদী হয়ে যায়, এরপরে ইডা উডা করিয়ে অনেক কিছু কাজ করি। আল্লাহকে আমি তোর অত কিছু তো জিগাই নাই। বলছে হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে তুই কি সাপ বানাস আর এ বানাস, এ কিছু জিগাইছি তোরে? তোমার জিগাইছি যেটা ওইটা কও। কয় কি জিগাইছেন আল্লাহ? কয় হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে বাড়ি মারো সামনে পাথরটার মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়টার মধ্যে বাড়ি মারছে মুসা আলাইহিস সালাম, বাড়ি মারছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে ভিতরে বিশাল এক সাগর, মারহাবা বলেন না, বিশাল নদী। মুসা কাল্লাই পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? কয় সাগরের মধ্যে দেখে আর একটা পাথর। কয় যাও পাথরের মধ্যে আর একটা বাড়ি। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, দেখে পাথরের ভিতরে একটা হরিণ, হরিণের মুখে ঘাস, খুব খেয়াল করবেন, হরিণের মুখে তাজা ঘাস খাচ্ছে হরিণ। আমার আল্লাহ বলে, মুসা দেখছো নি খেলা? কয় আল্লাহ এ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ কয়, মুসা তুমি শুধু তোমার কম নিয়ে চিন্তায় আছো, নবী মুসা তুমি তোমার বনি ইসরাইলদেরকে নিয়ে টেনশনে আছো, আর আমি রব্বে কারীম সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রব। আমি শুধু বনি ইসরাইলের রব নয়, আমি শুধু তোমার রব নয়, আমি শুধু এই কমের লোক রব নয়, আমি রব্বে কারীম আসমান জমিনের ভিতরে, সত্তরা জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রব আমি আল্লাহ। এ মুসা তাকায় দেখো, এই সাগরের মধ্যে, এই সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, এটাকেও আমি খাওয়াই। সুতরাং তুমি তোমার কমের জন্য আসছো, তুমি মনে রেখো আমি আল্লাহ সমস্ত প্রাণীকে খাওয়াই। জোরে বলেন না সুবহান। মুসা নবী লজ্জা পেয়ে গেছে, আল্লাহ আমি ভুল হয়ে গেছে আমার। মুসা আর তুমি খালি তোমার কমের চিন্তা করো, আর আমি চিন্তা করি গোটা কুল কায়নাত। চিন্তা করছেন ওর ভিতরে? মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি লজ্জা পেয়ে গেলাম। সুতরাং আমার আল্লাহ কয়, মুসা রে তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে, এই মাখলুকাতটা আমি আল্লাহ যা যা বানাইলাম, রিজিকের সন্ধান আমি আল্লাহ দিলাম। পাহাড়, নদী, নালার মধ্যে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুকে আমি আল্লাহ খাওয়াই। সুতরাং মনে রাখবি রে মুসা, আমি শুধু একটা জাতির জন্য নয়, একটা কমের জন্য নয়, আমি রব্বি কারীম তামাম কুল কায়নাতের মাখলুকাতের খোদা, কুল কায়নাতের রব। আমি শুধু বান্দার রব নয়, আসমান জমিনের রব, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। গোটা জাতির আমি খাওয়াই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাইরা, তারপরে তুমি কেন ঘুষ খাও? এ ঘুষখোরেরা, সুদখোরেরা শোন, ও ঘুষখোর, সুদখোর, এরা দুনিয়ার মধ্যে রব্বে কারীম তো যারে ভ্যান চালায় খায় তারও দিন চলে যায়, যে ব্যক্তি না খেয়ে আছে তারও দিন চলে যায়। তারপরে তুমি কেন হারাম খাবে? কারণ এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করো, আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মাটিগুলো আজকে কত মাটি ফাঁকি দিলা, এক ভাই আর এক ভাইয়ের জমি ফাঁকি দিলা, এক ভাই আর এক ভাইয়ের সম্পদ ফাঁকি দিলা, বোনের সম্পদ ভাইয়ে ফাঁকি দেয়। ডিপজালের মতো বড় পড়া যারা আছে দেখলাম প্রতিনিয়ত মিডিয়ার মধ্যে দেখি, ডিপজালের বোনেরা মিডিয়ায় বিচার চায়, আমার ভাই আমাদের ফাঁকি দিছে রে মুসলমান, শুনে নাও। এই রকম অনেক বাবা তার মেয়েরে ফাঁকি দিছে, ভাই তার ভাইরে ফাঁকি দিছে, ভাই তার বোনরে ফাঁকি দিছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যত জমিন আছে, রব্বে কারীম বলে বান্দা এগুলা আমি পুরায়া তামা বানায়া দিব। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব।
এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে আর পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন কেউ থাকবে না তোর সঙ্গের সাথী রে, যেদিন কেউ তোর আপনজন, যাদের জন্য আজকে ঘুষ খাও, যাদের জন্য সুদ খাও, যাদের জন্য তুমি অর্থের পাহাড় গড়লা, এ মুসলমান শোনো, সব কিছু পর হয়ে যাবে, একমাত্র রব্বে কারিম থাকবে অবশিষ্ট। আল্লাহ কয় বান্দা, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা নবীরে ভালোবাসেন আল্লাহকে পাওয়ার জন্য, এরাই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ, উত্তম মানুষ, উত্তম মানুষ। এই জন্য নবীর প্রেম আর আল্লাহর গোলামি করে যারা যেতে পারি, দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। এই কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলা? ও যুবক, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবা, তোমার দেহখানা খাবে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। জোরে কোন ঠিক কিনা? সম্পদ থুয়া গেছো, ভাই খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, পরিবার পরিজন খাবে, তোর দেহখানা পোকামাকড়ে ভাগ করে খাবে। সুতরাং এই দেহের মধ্যে যেন পোকা না লাগে, দেহের মধ্যে যেন মাটিতে স্পর্শ না করে, সেই আমলগুলো করার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, হ্যাঁ, ফাঁকি দেওয়া যাবে কারু? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। ও যুবক, এবার মুসা আলাইহিস সালাম বলে, রব্বে কারীম, 3টা প্রশ্ন নিয়ে আসলাম, যদি উত্তর পাইতাম বেশি মজা লাগতো। আবার আল্লাহ কয়, মুসারি আবার কি? বলে, রব্বে কারীম গো, যাবার আগে এই বুঝি আমার শেষ দেখা, আর জীবনে দেখা হবে না। রব্বে কারীম, এই আমার শেষ সাক্ষাৎ কর, আর আমি দুনিয়ায় তোমার দেখার স্বাদ মেটবে না, আর সাধ্য হবে না রে আল্লাহ। যাবার আগে 3টা কথা আমি জানতে চাই রে আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসারি কি জানতে চাও? বলে, নাম্বার 1, আসার সময় এক ধনীর সঙ্গে দেখা হয়েছে, বিশাল সম্পদের মালিক রে আল্লাহ। এই ব্যক্তি ডাক দেখ বলছে, নবী মুসা, রব্বে কারীম আমার এত পরিমাণ সম্পদ দিছে রে, এই সম্পদগুলো কি আমল করলে এটা শেষ হয়ে যাবে, আমার একটু বলো। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, যাও, চলে যাও, তাকে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়, আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে। যখন আমার শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ ওই ধন সম্পদ সব শেষ করে দিব। জোরে বলো আল্লাহু আকবার। নবী মুসা ডাকতে বলে, রব্বে কারীম, আর একজন গরিব, তেল আনতে লবণ শেষ, ছোট্ট একটা কুড়ে ঘরে বাস করে এক মহিলা। আল্লাহ গো আসার সময় বলছে, নবী মুসা নি, তোমার আল্লাহরে জিগাইবানি আমারে গরিব কেন বানাইলো? এত গরিব মানুষের দ্বারে দ্বারে ছায়া ছায়া খায়, তোমার মাওলারে জিগাইবা কি আমল করলে আমি ধনী হতে পারবো? আল্লাহ কয়, মুসারে যাও যাও যাও, ওই লোকটারে বলবা সেজন্য আজ থেকে আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে, যদি সে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তারে ধনী বানায়া দিব। যাও মুসা, চলে যাও। 3 নাম্বার ব্যক্তি নবী মুসা ডাক দে কয়, রব্বে কারীম, 3 নাম্বার প্রশ্নের উত্তর জানতে চায়। আমার আল্লাহ কয়, বলো রে মুসা, বলো। এবার বলে আমার আল্লাহ, 3 নাম্বার উত্তরটা হলো, একজন প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, এই লোকটা জিগাইছে আমার আল্লাহ, তারে কেন বানাইলা? তারে দিয়া কোনো কাজে লাগবে নি, তারে কেন বানাইছে দুনিয়ার মধ্যে পাঠাইছ? আমার আল্লাহ ডাক দে কয়, নবী
মুসা রে, তারে যা বলবা, তারে বানাইছি আমি আল্লাহ। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, জাহান্নামের মধ্যে কিছু ফুটো আছে, এই ফুটাগুলো বন্ধ করার জন্য আমি বানাইছি। নবী মুসা হাওমাও করে কেঁদে দিছে, আল্লাহ এই লোকটা হাত নাই পা নাই, চলতে পারে না, এই লোকটার আমি যদি বলি জাহান্নামের ফুটা বন্ধ করা, ছিদ্র বন্ধ করার জন্য তোমার বানাইছে, এই লোকটা কেমনে সহ্য করবে? আল্লাহ এই কথার বলেন দি, কোনো ব্যক্তির যদি এই কথা বলা হয় সে কষ্ট পাবে না? আল্লাহ আমারে পাও দেয় নাই, হাত দেয় নাই, আর আমারে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, এই কথা যদি কোনো ব্যক্তির সামনে বলা যায়, প্রতিবন্ধী মানুষের, আমারে আপনারা যদি কেউ একটু এমনি কথা কথা বলে, তাই কষ্ট পাবা না। আর আল্লাহ ডাইরেক্ট বলতেছে, যা জিগাইবা বলবা, ওরে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। নবী মুসা ডাক দে বলে, রব্বে কারীম, এই কথা আমি কেমনে বলবো রে? আমার আল্লাহ কয়, যাও যাও যাও, তোমার আমি বলে দিলাম, যাও। ওরে মুসলমান রওনা হয়ে গেল। নবী মুসা আসে আর চিন্তা করে, আল্লাহ তোমার সঙ্গে শেষ দেখা, আর দেখা হবে না। 450 বার দেখা করে স্বাদ মেটে না, স্বাদ মেটে না। নবীর রওজা দেখে যারা আশেক বলে, আর মুসা নবীর আল্লাহর দেখে কেমনে স্বাদ মেটবে? যতবার দেখে ততই তো দেখতে মনে চায়। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর সঙ্গে ধনির সঙ্গে দেখা রে, ধনী ডাক দে বলে, নবী মুসা, নবী মুসা রে, তোমার মাওলারে জিগাইছনি, তোমার আল্লাহরে জিগাইছনি, এই দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ আমার হইছে, কি আমল করলে আমার এই ধন সম্পদ কমে যাবে? নবী মুসা কয়, ধনী রে, আজ থেকে তুমি আর শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী কয়, নবী মুসা আমারে কি পাগল পাইছো রে? যদি ধন সম্পদ দিয়া যদি আল্লাহ আসমান পর্যন্ত দেয়, তবু আল্লাহ শুকরিয়া ছাড়তে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। ধনীর ধন সম্পদ আরো দ্বিগুণ বাইরা গেছে। জোরে বলেন মারহাবা। ধনী কয়, মুসা আমারে কি পাগল পাইছো যে আমার ধন সম্পদ দেয় দিক নেয় নিক, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে আমি বাদ দেবো কেমনে? তুমি ভাবলা? দেখছেন ইমানদার যত ঠান্ডা পড়ুক, ওরে বন্ধ কর, যতই শয়তান লাগুক পিছে, ও ফরজ গোসল কইরা যে নামাজ দাঁড়ায় যায়, ওরে ঠেকাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ শয়তান কয় বিষ ঠান্ডা দিয়ে, এত ঠান্ডা পানি নিয়ে পানির ভিতরে হাত দেয়, আর এরকম দৌড় দিয়ে হাত ধরবো কি ধরবো না। ইমানদার যায় ঠান্ডা পানিতে ভালো করে অজু করে গোসল করে একদম মসজিদে যে দাঁড়ায় আছে। শয়তান কয়, কাম সারছি, এত ঠান্ডা পানি থাকলাম তাও বেটারে বন্ধ করতে পারলাম না। কথা বুঝেননি? আর মুনাফিক নাক ডেকায় ঘুমাইবো, কিন্তু ইমানদার হারাম হারাম জিনিস যখন সামনে আসবে, সুন্দরী একটা নারী যখন আসবে, এ তার দিকে তাকাইবে। আর ইমানদার কয়, ওই জাহান্নামের দিক তাকাইতাম না। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার, ইমানদারের দাম কেমনি বাড়ছে? রব্বে করিমের কাছে প্রচুর পরিমাণ দাম, বড় দাম, মর্যাদার আসন আল্লাহ দান করেছে। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী যায়, এইবার দেখা হলো ওই গরিব মহিলার সঙ্গে দেখা। সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি? আমি আমার কথাটা কি তোমার আল্লাহরে জিগাইছনি? নবী মুসা কয়, মা জিগাইছি। কয়, কি কইছে তোমার আল্লাহ? কয়, আমার আল্লাহ কইছে রে মা, তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো আমার আল্লাহর, দেখবে তোমার ধন সম্পদ বেড়ে যাবে। ওই বুড়ি মহিলা ডাক দে কয়, নবী মুসা, তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? তোর আল্লাহ আমার মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়ায়, মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে খাওয়ায়, তোর আল্লাহ শুকরিয়া আমি আদায় করব না? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসছে, আসিয়ারে মুসলমান বাতাস আসিয়া বুড়িমার কুড়িয়ে ঘরটা ভাঙ্গিয়া চুড়িয়া তছনছ করে দিছে। বুড়ি ডাক দে কয়, নবী মুসা রে, সারাদিন ভিক্ষা করে খাইতাম, চেয়ে চিনতে খাইতাম, রাত হলে আইয়া এই ঘরের মধ্যে একটু বিশ্রাম নিতাম, তোর আল্লাহ এটাও
নিয়ে গেছে, আমার বুঝতে বাকি নাই আমি নাফরমানি করছি, সঙ্গে সঙ্গে আদায় করে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ঘর বানায়া দিছে ফেরেশতাদের দিয়া। ফেরেশতারা যা আমার ওই বুড়ি মাকে যা যা ওই নবী মুসার সামনে যাইয়া তারে ধনী বানায়া দে। এবার বুড়িমার সুন্দর একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিছে। এমন কি মুসলমান ফেরেশতা দিয়া ও মুসলমান তারে ধনী বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বুড়ি কয় মরছি রে, যেই কইছে তোর আল্লাহ আমারে খিতা দিছে রে, আল্লাহ খুব কষ্ট পাইছে। তো শুকরিয়া আদায় করতেই নাফরমানি করার সঙ্গে সঙ্গে একদম সাইজ করে দিছে। এ যুবক, যাইতে যাইতে দেখে সেই প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা মুসা নবীর অপেক্ষায় বসে আছে রে। কই নবী মুসা রে, তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় প্রতিবন্ধী রে, মাওলারে তো জিগাইলাম, তোরে কেমনে করে বলি রে, তোরে আমি বলতে পারি না, বড় কষ্ট হয়। প্রতিবন্ধী কয় নবী মুসা রে বলো না, আমার আল্লাহ আমার কেন বানাইলো, দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো, আমার আল্লাহর কি কোনো কাজে লাগবে নি আমারে দিয়া? এরে মুসলমান শুনে নাও, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি তোমার আল্লাহর, একটু জিগাইছো নি আমার আল্লাহরে? প্রতিবন্ধীরে ডাক দে নবী মুসা কয় প্রতিবন্ধী, আমার আল্লাহ কইছে রে জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র আছে, সেইগুলো তোমার দিয়ে বন্ধ করব। প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আমার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তবু আমি শান্তি পালাম যে আমার দিয়ে আমার আল্লাহ একটা কাজে লাগাইব, বিনা কারণে আমারে দুনিয়ায় পাঠাই নাই। খেয়াল করছেন কিছু? প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আমি মনে করছিলাম আরে শুধু শুধু বানাইছে, আল্লাহর একটা কাজে লাগবে বিলে আমারে পাঠাইছে। আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল তাড়াতাড়ি যারে ওই পাবিন আদবিন লোকটারে যা জিগায় যা বল, ওরে আমি আল্লাহ এত খুশি হয়েছি রে, একটা জান্নাত নয়, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিলাম ওই প্রতিবন্ধীর জন্য, জাহান্নামের আগুন চিরতরে মাফ করে দিলাম। এই প্রতিবন্ধী শুকরিয়া আদায় করছে। এই জন্য আপনি যে হালাতে থাকেন, অসুস্থ আলহামদুলিল্লাহ, খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? এই জন্য আপনি যে হালাতে থাকেন না কেন শুকরিয়া আদায় করবেন, খুশি হবে কে? আরো জোরে বলেন। ভাই জিগাইছে বাইরে কেমন আছো? আলহামদুলিল্লাহ। না রে ভালো নেই রে, গ্যাসে ধরছে, পেটে ব্যথা, মাথায় জ্বালা, অবা ওই কপাল পুরা। তুই যেভাবে থাকিস আলহামদুলিল্লাহ। ভাই অসুস্থ আছি তারপরও আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। যার একটা চোখ নাই, যার 2টা চোখ আছে, তার শুকরিয়া আদায় করার দরকার। যার 1 চোখ আছে, যার 2 চোখ নাই, যার 1 চোখ আছে, তারও শুকরিয়া আদায় করার দরকার। যে ব্যক্তি অসুস্থ, যে লাঠি হাত দিয়ে ভরতেছে আর যে লাঠি ছাড়া চলতেছে, ও শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ আমার তো লাঠি ভর দিয়ে দেওনি। তার শুকরিয়া আদায় করে সারা দিন ভরে রব্বে কারিমের প্রশংসা করে শেষ করা সম্ভব? কথা কয় না কেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী গুটি গুটি পায়ে রওনা দিলেন। রওনা দিছে, 3 জনের উত্তর দিয়ে রওনা দিয়ে চলে গেলেন। পথের মধ্যে দেখে রে কিছু লোক, 10-12 জন সাদা পোশাকধারী মানুষ কবর খনন করতেছে। একটা কবর খনন করে মুসা নবী আস্তে আস্তে চিন্তা করে, আরে আসার সময় দেখলাম কোনো মানুষ নাই, এখানে কেন কবর খনন করে? চলে গেলেন। আস্তে আস্তে যায় বলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কবর খোঁজেন কার? বলে একজন মানুষ মারা যাবে, তার কবরটা খনন করি। বলে সেই লোকটার এই গ্রামের একজন মানুষ, এই মহল্লার একজন মানুষ,
মারা গেছে তার কবরটা খনন করি। এইবার মুসা নবী ডাক দেখায় কার? কয় ওই তো গ্রামের একজন মানুষ, এখানে কবর হবে। মুসা নবী কয় কবরটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। এইবার লোক ফেরেশতারা ডাক দেখায় নবী মুসা, মনে কিছু যদি না করেন, কবরটা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতেন, আপনি শুনেছি আপনি ভালো কবর খুঁড়তে পারেন, একটু কবরগুলো খুঁড়ে দেন। মুসা নবীকে দাও, আমার কাছে দাও। মুসা নবী নিজের কবরটা সুন্দরভাবে খুঁড়লেন। মুসা নবী তখনও জানে না এই কবরে তার ঘুমাইতে হবে। কবরটা যখন খনন করা হয়ে গেল, এইবার মুসা নবী ডাক দে বলে, এ ভাই, এই কবরটার মধ্যে যিনি ঘুমাইবে মাপ ঠিক আছে নি? ফেরেশতারা কয় হুজুর মনে কিছু করবেন না, যে লোকটা এই জায়গা ঘুমাইবে মাপটা ঠিক আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। এই কবরের ভিতরে যে মায়েরটা, যে লাশটা ঘুমাইবে লম্বা চওড়া আপনার মতো। যদি কিছু মনে না করেন একটু শুয়ে দেখেন দি মাপ ঠিক আছে নি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবীর কবর মুসা নবী নিজে খুঁজতেছে, ফেরেশতা দিয়ে খুঁচাইতেছে। কথা বুঝেননি? কবরটা সুন্দর খুঁজছে, খুঁজা মুসা নবী তাকায় আছে, আহারে এত সুন্দর কবর খুঁজলাম। ফেরেশতা তো মানুষের সুরত ধরে রয়েছে। নবী মুসা, আপনি একটু কবর ভিতরে শুয়ে দেখেন দি মাপ ঠিক আছে নি। মুসা নবী শুইছে, শুয়া কবরের ভিতরে খুব আহারে কবর, আর এর ভিতরে থাকলে কেউ নিবে না তোর খবর। সব বয়া বয়া চিন্তা করতেছে, একদম কবর ভিতরে ঘুরলি দিয়ে একদম তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ কয় আজরাইল আর দেরি করিস না, দৌড়ো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবী খুব আপেল প্রিয় ছিল। মুসা নবীর প্রিয় খাবারের ভিতরে আপেল খাবারটা, এইটা মুসা নবী খুব পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কয় একটা আপেল নিয়ে জানা যায়। মুসা নবী দেখবে, আপেল দেখলেই মুসা নবী হাত বাড়াবে। মুসা নবী ক্লান্ত হয়ে গেছে কবর খুঁজতে খুঁজতে, বেটারে খাওয়ানোর সময় মরার আগে একটু খাওয়াই নিয়ে আপেলটাই না। মুসা নবী ডাক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি তো ঘেমে গেছেন, আরামে শুয়ে আছেন কবরের ভিতরে, খুব ভালোই লাগতেছে, তাই আপেলটা খান শুয়ে শুয়ে, আপনি এত কষ্ট করে কবর খনন করছেন। যেই আপেলটা দেইকা কামড় মারছে আজরাইল ঢোক তাড়াতাড়ি ভিতরে। আজরাইল ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না? আজরাইল ডুইকা আস্তে অপেক্ষা করে, বুকের ভিতর চাপ দিতেছে, শেল্লের চাপ, শেলের সব সব। মুসা আলাইহিস সালাম কাল্লা কোন বিপদে ফেলাইলা, কবর কোন গাটা গাইমা গেছে, বুকের ভিতর শেলের চাপ দিতেছে। আপেলটা আল্লাহ কয় আপেলটা না খাওয়া পর্যন্ত নিবি না জান্ডা, পুরোটা খাবে তারপরে নিবি, খবরদার। খাওয়াটা শেষ, মুসা নবীর খানা শেষ। আজরাইল দইরা কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার খবর আপনি নিজে খুঁজছেন। হুজুর এই যে যারা আপনার সহযোগিতা করছে একটাও মানুষ না, সব ফেরেশতা। সুবহানাল্লাহ কইতে নিরে, আরো জোরে আরো জোরে। হুজুর আপনি আপেল পছন্দ করে আল্লাহ পাঠাইছে। হুজুর আপনার বিয়াদবি মাফ করবেন, আপনার সময় শেষ, আমি আয়া গেছি ভিতরে, এখন আপনার রুহুটা নিব আপনার কাছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আইরা আজরাইল আমার চালাকি করে ঢুকলি? আমি চালাকি করে ঢুকি নাই, আপনার অনুমতি নিয়েই তো ঢুকছি। আপেল ফল খান, আপেল খাওয়াই নিছি। সুবহানাল্লাহ কইতেন নি? আপেল খাওয়াইছি। খাওয়াই আজরাইল আলাইহিস সালাম জান্ডা নিয়ে গেছে। যখন রুহুটা নিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ কয় ফেরেশতারা যাও, আমার মুসাকে উঠাও, কবর থেকে উঠাও, জান্নাত থেকে পানি আনো, সুন্দর করে গোসল করাও, সুন্দর করে গোসল করাবা, জান্নাত থেকে পোশাক নিয়ে আসবা। দুনিয়ার কোনো পোশাক আমার মুসারে দিবা না, দুনিয়ার কোনো পানি আমার মুসার গায়ে দিবা না, দুনিয়ার জান্নাতি পানি নিয়ে আসো। জান্নাতি পানি এনে মুসা আলাইহিস সালামকে গোসল করানো হলো, জান্নাতি পোশাক এনে মুসা আলাইহিস সালামের গায়ের মধ্যে দেওয়া হলো। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোরা ইমামতি কর, ইমামতি করে জানাজা পড়, জানাজা পইরা আমার নবী মুসারে কবরে দে। মুসা আলাইহিস সালামের ফেরেশতা দিয়া জানাজা পড়ায়া কবর দেয়া হলো। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ সঠিকভাবে বলতে পারে না মুসা নবীর কবর কোনটা, কারণ ওই যে মক্কা, আপনার ওই যে পথ দিয়ে রসুলে পাবার যে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যাইতেন, মানুষের একটা ধারণা মুসা আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কোথাও শুয়ে আছে। ওই জায়গা করে বড় লম্বা করে একটা কবরের জায়গা বানিয়ে রাখছে, ঘিরে রাখছে, দেখাইছে যে এটা মুসা নবীর কবর। কিন্তু আজও পৃথিবীর কোনো মানুষ মুসা নবীর দাফন করার নাই, পৃথিবীর কোনো মানুষ মুসা নবীর গোসল করার নাই, পৃথিবীর কোনো মানুষ মুসা নবী কখন কোন হালাতে মরছে কেউ জানে না। ফেরেশতার মাধ্যমে তাকে দুনিয়া থেকে দাফন করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পরানো হয়েছে, গোসল করানো হয়েছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
শুধু এই নবী নয়, দুনিয়ার মধ্যে কোন ইমানদারের কাছে যখন আসবেন, রুহটা নেওয়ার জন্য যখন ইমানদারের কাছে আজরাইল আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম কামালউদ্দিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলে আজরাইল বলে, আমি আপনার কাছে আসছি রুহটা নেওয়ার জন্য। বাবারা আমার খেয়াল করবেন, মুসা নবীর ওই পর্যন্ত রাখলাম, আলোচনাগুলো মনে রাখবেন, খেয়াল করবেন। ডাক দিয়ে বলে, বান্দা তুমি কোন জায়গাতে ঢুকবা? বলে আমি ঢুকবো আপনার মাথা দিয়া। কয় না, এই মাথা দিয়ে আমি রব্বে কারিমকে সেজদা করেছি। দুনিয়ার মধ্যে আমি রব্বে কারিমকে সারা জীবন সেজদা করেছি, পৃথিবীর কোনো মানুষের সেজদা দেই নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করি নাই। আমার মাথা দিয়ে ঢুকতে দিতে পারি না, হাত দিয়ে ঢুকতে দিবে না, হাত দিয়ে দান ধ্যান করেছি, হাত দিয়ে ঢুকতে দিব না। মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, পা দিয়ে আমি জান্নাতের বাগানে ছুটে গেছি। ইমানদারের একই অবস্থা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি জান্নাতের ভিতরে যাও, ওই জান্নাতের নিয়ামতগুলো আমার বান্দারে দেখায় দাও। ডাক দিয়ে বলবে, কালামউদ্দিন চৌধুরী সাহেব শোনো, রুহুল আমিন সাহেব শোনো, শুনে নাও, শুনে নাও। মুসলমান শুনে নাও, বুরহানুদ্দিন শোনো, বাবা বুরহানুদ্দিন শোনো, শুনে নাও। বলে কি? বলে তুমি যাও এবার ভালো করে জান্নাত, এবার জান্নাতে যাও, জান্নাত থেকে তুমি আল্লাহু আকবার নামটা লিখবা, জান্নাতের উপরে আল্লাহু আকবার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালেমা পড়বে, ভিতরে আজরাইল ঢুকবে। ও যুবক, পাঁচটা কারণ দেখলেই মনে করবে না আর দুনিয়ার মধ্যে ফেরবে না। আজরাইল যখন ভিতরে ঢুকে যাবে, 40 দিন আগেই তো সমস্ত আপনার রুহটা, যখন 40 দিন আগেই আরশ মহল্লায় লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা গেছে, বুরহানুদ্দিন মারা গেছে, রুহুল আমিন মারা গেছে, কিন্তু মানুষের অনুভব করতে পারে না। কিন্তু 40 দিন আগে মানুষের পরিবর্তন হয়ে যায়, চেহারার লাবণ্য এসে যায়, পাপিষ্ট মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, পাপিষ্ট মানুষগুলো পাপের দিকে আর বেশি লিপ্ত হয়ে যায়, পাপিষ্ট মানুষগুলো অন্যায় কাজে বেশি লিপ্ত হয়ে যায়। আর ইমানদার কিন্তু পরিবর্তন, তার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমলের পরিবর্তন হয়ে যায়, তার চলাচল, উঠা বসা, সব খাওয়া দাওয়া সব কিছু পরিবর্তন হয়ে যায়। এই মানুষটাকে দেখেই মনে হয় এই মানুষটার ফিরবে না, এই মানুষটা রব্বে কারিমের সঙ্গে আলাপের জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল যখন এই কালেমা পড়ার পর যখন ভিতরে ঢুকবে, ঢুকা পর ও যুবক, 6টা কোন কিতাবের মধ্যে আছে 6টা গুণাগুণ দেখলে মনে করবেন আর ফিরবে না। প্রথম যখন আপনার বুকের ভিতরে চাপ দিবেন, আজরাইল যখন ভিতরে প্রবেশ করবে, যখন আপনার রুহটাকে ধরবে, বুকের ভিতরে একটা চাপ দিবে, চাপটা দিলে কেউ আসবে বলে হার্ট অ্যাটাক করছে। দ্বিতীয় ধাপ যখন ওই ব্যক্তির, মুসলমান শুনে নাও, দ্বিতীয় ধাপে মুসলমান এর চোখের উপরে দুনিয়ার সব, দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছিল, ভালো কর্ম করেছিল, সব তার সামনে হাজির হয়ে যাবে। এই মানুষটা ছটপট শুরু করে দিবে, ডান বামে তাকাতাকি করবে। এদিকে মানুষ মনে করে মাতাল হয়ে গেছে, হয়তো ব্রেনের সমস্যা হয়েছে, লয়ে যা তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যা, কবিরাজখানায় নিয়ে যা। এরা মুসলমান সবাই বলবে তোর বাবা ভুল বলতেছে, তোর আব্বা ভুল বলতেছে, মা ভুল বলতেছে, মনে হয় ব্রেনের সমস্যা হয়েছে। না না, তোমার 80 বছরের জিন্দেগির মধ্যে যত কুকর্ম, ভালো কর্মগুলো এইবার আপনার সামনে একটা হাজির করে ফেলবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দেখবে বান্দা এবার আপনার ভিতরটার ভিতরে কেন যেন ভয় লাগবে রে মুসলমান। এবার দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের মধ্যে যখন তৃতীয় ধাপ আসবে, চোখের উপরে একটা সাদা আবরণ পড়ে যাবে, এই পর্দা দিয়ে আপনজন কেউ চিনবে না রে মুসলমান শুনে নাও। ইয়াসে আব্বা আমারে চিনছনি, আমি তোমার ছেলে। ও কয় মা আমারে চিনছনি, আমি তোমার পোলা। কেউ রে চিনবে না, কারণ এই দুনিয়ার মানুষ আর চিনার মতো শক্তি আল্লাহ দিবে না। এই চোখের উপরে সাদা একটা আবরণ এসে যাবে, এই আবরণ দ্বারা দুনিয়ার কোনো আলো বাতাস সে দেখতে পাবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দেখতে পারবে না, দুনিয়ার কোনো ভাই বন্ধু দেখতে পারবে না, দুনিয়ার কোনো আপনজন সে চিনবে না, চিনতেও চাবে না। তার উপর নজর এসে যাবে, উপর নজর এসে যাবে। ও যুবক,
চতুর্থ ডাবটা যখন এসে যাবে, এই বুকের ভিতরে গাড়ি একটা শব্দ এসে যাবে, আমার বাজানেরা সমস্ত অঙ্গ কর্তরতঙ্গ পড়ে যাবে, হাত পায়ের বল পড়ে যাবে, মুসলমান হাতের বল পায়ের বল সবগুলো পড়ে যাবে। এই ভিতরে শুধু বুকের ভিতরে ধরপর 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 করবে। ও আমার বাবারা আমার, এই সময় এমন একটা অবস্থা হবে, সারা পৃথিবীর পানি যদি তোমার গালের মধ্যে দেয়া হয়, মুখের মধ্যে দেয়া হয়, সারা জাহানের পানি যদি দেয়া হয়, একটু পিপাসা সারবে না। সারা পৃথিবীর পানি যদি দেয়া হয় রে, একটু পিপাসা সারবে না রে যুবক। এরে মুসলমান, পঞ্চম ধাপটা হলো, এইবার বান্দা যখন তাকাবি, ইমানদার যদি হয়, ইমানদার হলে একবার তাকাবি উপর দিকে, আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় ভাগ তাকাবে ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দা ডান দিক থেকে বাম দিকে তাকাইয়া এবার নিজের মাথাটা নিজেই বেঁকা হয়ে যাবে। এই পৃথিবীর কোন মানুষ তার কেবলামুখী করা লাগবে না, নিজের মাথা নিজেই বেঁকা হয়ে যাবে। কারণ ইমানদার তার শরীয়তের কেবলা চিনে নিবে। শরীয়তের কেবলা হলো কাবা, কাবার দিকে তার মুসলমান এই মুখটা রব্বুল আলামিন, এই ফেরেশতা যখন জানটা নিয়ে চলে যাবে, রুহটা নিয়ে চলে যাবে, এই বান্দার রুহটা যখন বাইর হয়ে যাবে, একা একা তার কেবলা নির্ণয় হয়ে যাবে। মাথা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে। পালানোর মতো কোন পথ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রুহটা যখন বাইর হয়ে গেল, লম্বা আলোচনা, নিজের কাপড়গুলো খুলে মৃত্যু ব্যক্তির চিৎকার যখন দেয়, পৃথিবীর মানুষ আমি জানি না বুঝি না, গায়ের যখন কাপড়গুলো খুলবে ডাকতে বলবে আমার ছেলেরা নেই। মুসলমান শুনে নাও, ওই মরণ মৃত্যু ব্যক্তির কথা যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। মানুষ এই গায়ের মধ্যে, ও যুবক, যখন আপনার গোসল করানোর জন্য ঘর থেকে নামাবে, ডাকতে বলবে আদরের ছেলেরা রে, আদরের মেয়েরা রে, এত সুন্দর ঘর বানাইলাম, এত সুন্দর বাড়ি বানাইলাম, তোর বাবারে আজকে ঘর একটু জায়গা দিলি না, বারান্দায় নিয়ে রাখলি রে বাবা। তোর বাবার জন্য কি মায়া লাগে না? তোর মার জন্য কি মায়া লাগে না? কত কষ্ট করে ইটগুলো টেনে টেনে আনছি, সিমেন্টের বাস্তা আনছি, কত না ঘর ভিজাইলাম, কত কষ্ট করলাম, আদর কত যত্ন করে ঘরটা বানাইলাম, কোনোদিন ওয়ালের মধ্যে একটা দাগ দিই নাই, কত যত্ন করে ঘরটা বানাইলাম, আজকে ঘরের মধ্যে আমার জায়গা হলো না। ওরে বা আমার সন্তানেরা রে, আমারে বুঝি বিদায় করে দিবি, কেউ বুঝি না, কেউ শুনি না, ওর চিৎকার শুনি না, বারান্দায় নামায়া দিল। বারান্দায় থেকে যখন উঠানে নামাইবে, চিৎকার মেরে কানবে আমার আদরের সন্তানেরা, ও আমার ছেলেরা, আমার মেয়েরা রে, ও আমার আদরের বিবি, ও আমার আদরের সন্তান ছেলে মেয়েরা রে, তোর বাবা কত কষ্ট করে ঘরটা বানাইলো, বাড়ি বানাইলো, আজকে সেই ঘরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না, জীবনের শেষ বিদায় করে দিলি বারান্দা থেকে। রাস্তা কোথায়? উঠানে। যখন উঠানে রাখবে, চার বিহারি পালকে হাজির হয়ে যাবে। ওই মসজিদের পালকে দেখলে বড্ড ভয় লাগে অন্তরে। আল্লাহ, আরে এমন পালকি প্রত্যেকের জীবনে আইব, এই এমন পালকি প্রত্যেকের ঘরের দরজায় আইব। আল্লাহ,
ওই মসজিদ থেকে গোসলের খাট আইব, মসজিদ থেকে লাশ টানার খাট আইব। মসজিদের ইমাম সাহেব দাঁড়ায়া ডাক দে বলবে, রুহুল আমিন সিদ্দিকী রাত 10টায় ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আইরে একই মাইকে 2টা জবান আসবে রে মুসলমান, শুনে নাও। একটু আগে আমাকে বলল রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করছে, চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার একই মাইকে বলবে মরহুমের মরহুমার জানাজার নামাজ আগামীকাল 11টায় অনুষ্ঠিত হবে। হায়রে মানুষের পরও কেন হুশ হয় না? 1 সেকেন্ডে তোর নামটা পরিবর্তন হয়ে গেছে। আর রুহুল আমিন বলবে না, যতক্ষণ পর্যন্ত তোর আপনজন আসবে সবাই তোরে মায়েতের লাশ দেখবে। বলবে মায়েতের মুখটা খুলে দাও, লাশ দেখবো। মায়েতের মুখ দেখার জন্য সবাই ছুটে আসবে। এ মুসলমান ইমাম সাহেব বলবে মুর্দার মুখটা বন্ধ করো। ওরা মুসলমান ছেলে বলবে বাবার মুখটা না, মাই বিবি বলবে ও স্বামীর মুখটা না, ছেলে বলবে মেয়ে বলবে কেউ আপনার নাম ধরে আর ডাকবে না, বাবা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। ইন্তেকালের পরে আপনি মায়েত হয়ে গেলেন, ইমাম সাহেব বলবে মায়েতের লাশটা নিয়ে আসো। লাশ সামনে হাজির করে দিবে রে মুসলমান। কেউ আর বলবে না রুহুল আমিন সিদ্দিকী, কেউ আর বলবে না তমিজউদ্দিন, কেউ আর বলবে না রহিমউদ্দিন, কেউ বলবে না কামালউদ্দিন। সবাই আমার নামটা পরিবর্তন হয়ে গেল। আর এই চিন্তা যার মাথার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়। এর সেকেন্ডের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেছো। ও যুবক, সেকেন্ডে মিনিটের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেছো। বান্দারে যখন গোসল করানোর সময় নিয়ে যাই রে মুসলমান, ডাকতে বলবে আদরের ছেলেরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার, মাটির বিছানা। ডানে বামে মা, আরো জোরে জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাবা। অন্ধকার কবর যে, এর কার জন্য দুনিয়ার সম্পদ করে তুলাম রে? কার জন্য দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম? কেউ তোমার নয়, কেউ তোমার নয়। ও মুসলমান শুনে নাও,
যখন গোসল করাতে যাবে মুর্দার চিৎকার মেরে কান্না আর বলে, আমার বিবি আমার ছেলেরা নেই, আমার গায়ে থেকে এই মাত্র আজরাইল জানটা নিয়ে গেছে, বড় কষ্ট হয়েছে, আস্তে ডলা দে। পৃথিবীর কেউ জানি না, কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। এই মানুষটার চিৎকার যদি দুনিয়ার মানুষ, জীবিত মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে বাইর হয়ে যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, যখন আপনারে গোসল করাইয়া কাপড়ের কাপড়ে মোড়াইয়া যখন পায়ের বান্ধন দিবে, ডাকতে বলবে, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, এই পাতে কত বাজারে তোদের নিয়ে গেছি, এই পাতে মাহফিল শুনতে গিয়েছি, আমার বাজানেরা, আমার বাবারা, তোরা আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, তোর বাবার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পাটা আমার বান্ধিস না, আমি নাড়াইতে পারি না। দুনিয়ার কোনো মানুষ আমরা বুঝি না, দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। ওই মানুষটা যখন চিৎকার মেরে এত অনুনয় বিনয় করবে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পায়ের মধ্যে যখন বান্ধন দিবে রে, ডাকতে বলবে, ছেলেরা রে, আমি পাটা নাড়াইতে পারি না, পাটা মশাল বানায়া দিলি। ও আমার যুবক বন্ধুরা, যখন মাজার বান্ধন দিবে চিৎকার মেরে বলবো, আমার ছেলেরা রে, আমার হাত দুটি বান্ধিস না, এই হাত দুটি তোদের কত আদর করেছি, এই হাত দিয়ে তোদের বুকে টেনে নিছি, এই হাত দিয়ে তোদের আদর করেছি, এই হাতটার মধ্যে বান্ধন দিস না। এই দুনিয়ার মানুষ যদি ওই মায়েদের চিৎকার শুনতো, ওই মায়েদের কান্না যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। ও আমার যুবক বন্ধুরা শোনো, এইবার যখন মাথাটা বান্দার জন্য, মোড়ানোর জন্য তৈরি হয়ে যাবে, এর ডাকতে বলবে, ছেলেরা রে, ও আমার মেয়েরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে, তোদেরকে আমি দেখে নি। শেষ বিদায়ের আগে আমি তোর বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমার বিদায় করে দিস না, আমাকে দেখতে দে, আমি জনমের দেখা দেখবো। পৃথিবীর কোনো মানুষ বুঝি না, ছেলে বুঝি না, আলেম বুঝি না, মৌলানা বুঝি না, সবাই তার মুখের মুষ্টি বন্ধ করে দিলাম। মুসলমান জানাজার নামাজ নিয়া যখন চার বিয়ারি পালকির মধ্যে নিয়ে যায়, কত অনুনয় বিনয় করে। ওই চাল পালকির যখন আপন জনেরা ধরে, হাতে হাত ধরে টান দে, আমার নিষ্ঠা। আমি মরণের আগে দেখেছি ওই কবর বড় ভয়ঙ্কর, আমি মরণের আগে আমার দেখানো হয়েছে ওই কবরে বড় আযাব, ওই কবরে সাপ আসবো, ওই কবরে আগুন দিব, ওই কবরে বিশ্ব আসবো। ও আমার আদরের সন্তানেরা রে, তোর বাবারে দিস না, ওই জায়গায় আমি থাকতে পারবো না, ওই অন্ধকারে থাকতে পারবো না, অন্ধকার ভুবনে আমার জন্য তোরা নিস না। পৃথিবীর কেউ বুঝি না, সবাই বিদারের জন্য প্রস্তুতি হয়ে যায়, কিন্তু আপনজনদের দ্বারে দ্বারে কান্দে মুসলমান, ঢুটা পাঁচ পাঁচ দৌড়ায়। এরে মুসলমান আত্মাটা পাঁচ পাঁচ দৌড়ায়, এই পারে ধরে আপনজনদের দ্বারে দ্বারে অনুনয় বিনয় করে রে। ইমাম সাহেবকে ডাক দেবলে, ইমাম সাহেব হুজুর, আমার ওই কবরটা ভয়ঙ্কর হবে, আমাকে দেখানো হয়েছে দুনিয়ার আযাব, ওই কবরের গোর আযাব দেখানো হয়েছে, আমাকে নিস না। দুনিয়ার মানুষ যদি বুঝতো, এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষ ঘর দরজা ছেড়ে দিয়া জঙ্গলে বসবাস করত। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ যদি এই কান্নাটা খালি শুনতো, মৃত্যু ব্যক্তির কান্না, মৃত্যু ব্যক্তির এই কান্নাটা যদি একবার আল্লাহ শোনাতো কাউকে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে জীবনেও অন্যায় পথে পা বাড়ানোর মতো। পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এদের বোঝার মতো, শোনার মতো জ্ঞান আল্লাহ দেয়নি। আমার বাবারা জানাজারে নামাজ পড়ার সময় কানবে, ও আমার সন্তান আমাকে ছেড়ে দিয়ে আমি নামাজ পড়বো, তোরা সবাই দাঁড়িয়ে গেছিস, আমাকে দাঁড়া করে দে। কেউ বুঝি না, নিয়ে যাবে। যখন জানাজা শেষ করে যখন কবর পর্যন্ত নিয়ে যাবে, তখনও একটু নামাজ শেষ করার পর যখন কবরের দিকে নিয়ে যাবে, তখন একটু আনন্দ পাবে। চিন্তা করে দোয়া দুরূদ পড়ে যখন নিতে নিতে যাবে, তখন চিন্তা করে আমাকে মনে হয় বাড়ির দিকে নিয়ে যাচ্ছে।
আমাকে মনে হয় ভালো একটা জায়গা নিয়ে যাচ্ছে। যখন রেখে কবরের পাশে যখন ওই পালকিটা রেখে যখন লাশটা ধরে, তখনই মুর্দার কান্না আর কে দেখবে, এই তখন করুণ সুরে কান্না, আমাকে ভিতরে দিস না, আমি থাকতে পারবো না এই অন্ধকার গহীনের মধ্যে, এই কবরে আমি কেমনে থাকবো, বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, একটু পরে আযাবের ফেরেশতা আসবে, আমাকে তোরা দিস না। অনেক কান্না করব, কিন্তু কেউ তো বুঝি না। যখন কবরের ভিতরে শুয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলিয়া যখন লাশ মোবারক রেখে যখন ও বান্দা যখন লাভ ধরবে, তখন হাত দিয়ে টানে ধরবে। এই আমরা বুঝতেছি না, অনুভব করতেছি না, হাউমাউ করে কানবে, তোরা যাস না আমারে থুইয়া, আমি থাকতে পারবো না, আমাকে একা রেখে যাস না, আমি থাকতে পারবো না, এই ভয়ঙ্কর অন্ধকার রাখিস না। কেউ কিন্তু শুনি না, সব ব্যস্ত, একজন দুজন তিনজন যখন উঠে আসে, যখন বাঁশের চাউলি দেয়, এরকম অনুনয় বিনয় করে কান্না কান্না কান্না, ওই অবস্থায় যখন তার উপরে মাটি দিয়ে যখন রেখে চলে আসে, সব যখন বিদায় হয়ে গেল, তখনই হায় আফসোস। তখন সবাই যখন চলে আসছে, আসা পর কবরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা ঢুকবে। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। নুমান ফেরেশতা সর্বপ্রথম কবরে ঢুকবে, ঢুকিয়াই দুইটা কাগজ হাতে থাকবে, দুইটা থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। হাতের মধ্যে ধরায় দিয়ে বলে, বান্দা লেখো, তুমি 80 বছর 50 বছর যা করছো, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার বাজানেরা খুব খেয়াল, কারুর আমল বলা যাবে না আমি টিপসই দিব, আমি লিখতে জানি না, কোনো আফিল চলবে না, যার যার আমল নামা তার লেখা লাগবে। বান্দা তুমি লেখো, উনি দেখবে ভালোগুলো আমল, তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। মারহাবা বলেন না, আর একটু জোরে। আমি তোদের পায়ে ধরে বলে যে এই হাত দিয়ে আর কাউকে আঘাত করিস না, এই হাত দিয়ে আর ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাত দিয়ে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে মদের বোতলে টাকা দিস না। এ যুবক, তোদের পায়ে ধরি, এই হাত দিয়ে দান দেয়ান কর, এই হাত দিয়ে আল্লাহর পথে ব্যয় কর, এই হাত দিয়ে শয়তানের পথে ব্যয় করিস না, কারণ এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে, আঙ্গুল হবে কলম। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে যায়, আমার বাজানেরা, সিলেটবাসী ও আমার আব্বারা, তোদের পায়ে ধরি, আমি যুবক মানুষ, আমি দূর থেকে আসছি, মুসাফির মানুষ, আজ থেকে আর মুখের মধ্যে বিড়ি দিস না, আজ থেকে প্রতিজ্ঞা কর আর বিড়ির মধ্যে টান দিস না, গাজার মধ্যে টান দিস না, মদের মধ্যে টান দিস না। আব্বা, এই মুখের মধ্যে আগুন দিবে, জাহান্নামে যায়া জাহান্নামের ভিতরে আগুনে পুড়াইবো, আর আমরা মুসলমান মরণের আগে মুখের মধ্যে আগুন দিতেছি। আমায় অনুরোধ করি, মার গর্ভে যখন ছিলেন আল্লাহ পাক মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াই দিছে। আল্লাহ আপনার মুখের মধ্যে কুরক্ত দেন নাই, আপনার অপবিত্র কোনো কিছু খাওয়ান নাই। যেই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে আল্লাহর নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন, এই মুখ দিয়ে মানুষকে সম্মান করবেন, ডাক দিবেন, এই মুখটা দিয়ে আল্লাহ পবিত্র রাখছে। সেই পবিত্র মুখের মধ্যে কেমনে গাঁজা দেয়, কেমনে মদ খায়, কেমনে তারি খায়, কেমনে বিড়ি খায়। আমি অনুরোধ করবো আব্বা, যুবক বাবারা, তোদের দুটি হাতে ধরে বলতেছি, পায়ে ধরে বলি, আজ থেকে মাদককে না বল, আজ থেকে আর মুখ দিয়ে কাউকে গালি দিস না, আজ থেকে মুখের ভিতর আর বিড়ি টান দিস না, গাজায় টান দিস না, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল এগুলো বন্ধ কর। কে কে রাজি আছিস আল্লাহকে একটু দেখাই দে আমার যুবক আব্বারা, যে আজ থেকে আমরা বিড়ি গাজা ইয়াবা খাবো না। জোরে বলেন নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি দেখে নাও, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে, আল্লাহ আজকের মাহফিলে আমার বাজানেরা হাত উঠায় দিছে, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন মাফ করে দিও, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। বাজান রে, ভাত না খাইলে মানুষ মরে, কিন্তু বিড়ি সিগারেট না খাইলে কি মানুষ মরবো না? আজ থেকে প্রতিজ্ঞা করেন না যে আমরা আজ নিশার জগতে যাব না, নিশার জগতে যাব না। এই নিশা দেশ শেষ করে দিল, জাতিকে শেষ করে দিল, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিল, বাবা সন্তানের সম্পর্ক নষ্ট করে দিছে, ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিছে। আজ থেকে এই 19তম মাহফিল তাহলে সার্থক হবে যদি একটা মানুষ, যদি আমরা ফিরে আসি, ভালো দিকে ফিরে আসি। জোরে বলেন ঠিক কি না? ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, বলে খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলেন কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ,
থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, খাইরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, তুরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি। বিড়ি কোম্পানি আবার আমার বিরুদ্ধে মামলা করব, ঠিক কি না? মাদক কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে, ওদের ব্যবসা লস। আমি অনুরোধ করে যাব্বা এগুলো পরিহার পরিহার করো। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলে না আমি। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, লেখবো কিসে, লেখার তো কিছু নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দিয়ে দিবে, এই কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বল বান্দাই নাও, এটা হলো কাগজ, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা শেষ হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাগজ দিবে। দুনিয়ার মধ্যে যত তুমি গাঁজাগুলি, মতিয়া বা ফেন্সিল, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিল, কোথায় কোন নারীকে নিয়ে গোপনে হোটেলে গিয়েছিল, কোথায় দূর সম্পর্ক খারাপ সম্পর্ক করছো, কোথায় কোন মেয়ের হাত ধরে টান দিছো, কোথায় সিনেমা দেখছো, কোথায় গাঁজার প্যান্ডেলে বসছো, মদের প্যান্ডেলে বসছো, কোন জায়গা কোন মহিলা নিয়ে চার বাগানে ঘোরাঘুরি করছো, সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বলে বান্দা এই দেখো তোমার পাপের বোঝা দেখো। বান্দা তখন লজ্জা পেয়ে যাবে, তখন লজ্জা পাইয়া বলবে আমি লিখতে পারি না। বলে বান্দা লেখো। যখনই লিখতে চাবে না, ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর দিকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে, এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটি নিচেই চলে যাবে। আবার উত্তোলন করবেন মুসলমান, আপনাকে পিটায়া পিটায় আপনার লেখানো হবে, কারণ আপনার আমলনামা আপনার নিজেরই লেখা লাগবে। লেখা যখন শেষ হয়ে যাবে, গলার ভিতরে লটকায়া বলবে গুড বাই বান্দা, গুড বাই, বিদায় বিদায়। আহারে 80 বছর জিন্দেগি পাইয়া, 50 বছর জিন্দেগি পাইয়া দুনিয়ায় ভালো কর্ম করলি না, আইরে বড় আফসোস। একটু পরেই তোর কবরের ভিতরে মুনকার নেকির আইব, যখন তোর আমলনামা দেখবো, মুনকার নেকির চলে আসবো কবরে, আয়া দেখবে আপনার আমলনামার অবস্থা খুব কাইল। এইবার মুসলমান 1 গ্রেড পাইছো, 5 গ্রেড পাও না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে ও ফেরেশতা ওই জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ, জাহান্নামের আগুন, জাহান্নামের সব এই সময় যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমি অনুরোধ করে যাব, আমি আপনাদের ভাই হইয়া, ছোট ভাই হইয়া, বন্ধু হইয়া, যদিও মুসাফির মানুষ, দাবি করে যাব আয় ফিরে আয়। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আজ থেকে আমরা বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করব, আজ থেকে অন্যায় পথে পা বাড়াবো না, গাঁজা বিড়ি খাবো না, আজ থেকে মতো মুসলমানদের সঙ্গে মিশবো না, আজ থেকে আল্লাহ রাসূলের সত্য নিশানের মধ্যে চলবো, আজ থেকে আমরা নবীর গোলাম, আল্লাহর গোলামি করব, আমার নবীর প্রেমের মালা গলায় পরব। আজ থেকে সমাজ থেকে দুর্নীতি, আজ থেকে সমাজের মধ্যে অন্যায় কাজে নিজেরা যাব না, কাউকে করতে দিব না। আগামী সকাল থেকে ফজরের নামাজ জামাতের সঙ্গে সবাই আদায় করব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি। বিচার বেঈমানি করার কথা, বিচারের ভাই বেঈমানি মানে এ তো ভাই বুঝতে পারছেন, সবগুলোই তো ধরা পড়বো। মাফ আছে, কারণ আপনি যা করছেন সব প্রতিফল পাবেন। সবচেয়ে এই ন্যায় বিচার, মানে পৃথিবীর মধ্যে বিচারক যারা, এদের তো কঠিন আযাবের মধ্যে যাবে যদি ন্যায় বিচার না করে। আল্লাহর দরবারে কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাই হাই, বাইজা গেছে, 1:30 বেজা গেছে।
আমরা নবীজিকে একটু সালাম জানাই এসেছেন, যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। কাগজটা দিয়ে আমার উপকার করছেন, আমি তো বলি যাই আস্তে করে না يا نبي سلام عليك يا حبيبي صلوات الله تكفي के वक्त आना चेहरे अनवार दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बहर इस्या में सफीना आ गया मुश्किल है जीना पार होने का करीना ओ तो शाह मदीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम बलग लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम बलग लौला हसनत जमीअ खसालिही सल्लल्लाहु আলহামদুলিল্লাহ। আমি দেখছি এলাকার মানুষগুলোর ভিতরে প্রেম আছে, একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, মানুষগুলো আলোচনাগুলো শ্রবণ করে যে কোনো কথা দেখছি খেয়াল করে প্রত্যেকটা মানুষ যেন একদম সেই হরিণ যেমন শিকার যেমন ভয়ে কানটা খারাপ করলে সজাগ থাকে, ঠিক একটা জিনিস খেয়াল করছি আলোচনার ভিতরে প্রত্যেকটা মানুষের ধ্যান বাজে দিক খেয়াল নেই, সব একদম বাসী তোমার প্রেমেতে হাবি পাগল আমি নবী। নবীর প্রেমে সবাই বলে না নবী তোমায় আমি তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বলেন তোমার প্রেমেতে হাবি আপনার প্রেমে পাগল আমার আল্লাহ তাআলা।
দিলেন গো দেখা ও গো পর্দা ছাড়া নবী, আপনার প্রেমেতে পাগল আমার আল্লাহ তাআলা। ডেকে বলেন প্রেমের আলা পর্দা ছাড়া নবী, আপনার প্রেমেতে গো পাগল আমি। আপনাকে অগণবী ভালোবাসি, বলেন আপনাকে অগণবী। উম্মতির কান্ডারি করে পাঠাই দুনিয়া, কত কষ্ট করলেন নবী আসিয়া ধরায় নবী। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। উম্মতের কান্ডারি করে পাঠালেন ধরা, কত কষ্ট করলেন নবী উম্মতের মায়া নবী। এ নবী তোমায় আমি ভাল, একটু নবীর সামনে বলেন না পাগল হয়ে, এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হবি পাগল আমি। বলো তোমার নবীদের নবী তুমি কামলিওয়ালা, তোমার প্রেমেতে হাবিবি জগত জ্বালায় নবী। সব নবীদের নবী রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী তুমি কামলিওয়ালা, তোমার প্রেমে হয় গো জগত জানা। ও নবী বলেন নবী তোমার আমি তোমার প্রেমেতে হবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলচিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। এ যুবক, ও যুবক, দিলের আকিলপুরের যুবকের শোনো, এ জীবন এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। এরা মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ
কাঁদে নিছে রে, সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবার লাশটা কাঁদে নিছে সেই জানে বাবার লাশটা কত ভারী। রব্বুল আলামিন, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দা রাখছে। রাত শুরু করলাম, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আগামীকাল আপনি আমি ঘুম থেকে উঠতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, আমি আপনি ধরা পড়ে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কারণ এই যে কথাগুলো বলি একটু লক্ষ্য করবেন বাবা। দুইটা টাইমে রব্বুল আলামিন, দুইটা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মরি নাই। রাতও শুরু করলাম, 12টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই। আমাকে আপনাকে এখনো জিন্দা রাখছে, সেই শুকরিয়া আদায় করো রব্বে কারীমের দরবারে। ও আমার বাবারা, আমার পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। আসেনি? কথা বলেন, আছে? মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর কত রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ পাইলাম না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দিয়ে দিল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, ছোট্ট ছোট্ট গুনাহ। ও সিলেটবাসী, আকিলপুরবাসী শোনো, এর মাঝের গাঁও যুব সমাজ ভালো করে শুনে নাও। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করছি। ছোট্ট ছোট্ট গুনাহ করি নাই, আরো বড় বড় গুনাহ করছি। এর মুসলমান, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হয়তো সিলেট জেলার মানুষগুলো ভালা, বেগানা নারীর সঙ্গে দেখা করে না। হয়তো সিলেট বিভাগের মানুষ ভালা, বেগানা পুরুষের সঙ্গে দেখা করে না। এক কথায়, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সম্পূর্ণ যাদের দেখা দিয়া, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কষ্ট পাননি? এ কষ্ট পান? যুবকদের মুখে হাসি নেই, কষ্ট দিলাম নাকি? মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো বোনের জন্যে, মামাতো বোনের জন্য মামাতো ভাই হারাম, চাচাতো ভাই চাচাতো বোনের জন্য হারাম দেখা করা হারাম। খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, ভাসু, এগুলো যদি মাসালা অনুযায়ী চলা যায়, এই সমাজের মধ্যে পা বাড়ানোর মতো পথ নাই। যেগুলো হারাম, হারামকে হারামই বলতে হবে, হালাল বলার কোনো এখতিয়ার নেই। কারণ আমি আমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে মুখ বন্ধ করলে কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে দিবে। আলেমের জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? এগুলো সম্পূর্ণ দেখা করা হারাম। মাদরিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টি থেকে হালালকে হালাল বললে, যে হালালকে হারাম বলে সে কাফের, কাফের, কাফের। আর যে ব্যক্তি হারামকে হালাল বলবে, হালালকে হারাম বলবে, কারণ হালালকে হারাম বলার কোনো এখতিয়ার নেই, হারামকে হালাল বলার কোনো এখতিয়ার কোনো মুনশির নেই। পায়খানা তো পায়খানা, শুকনাডো হোক আর কাঁচাডা হোক, এটা কোনো ফেলে জায়েজ করার মতো পরিবেশ নেই। জোরে বলেন ঠিক কিনা? পায়খানা চেনেননি? এ যুবকেরা চেনো? অবস্থায় কথা বোঝেন আমার? কয় জিও, ভালো করে কইেন, বুঝতেছেন?
তাহলে উত্তর দিচ্ছেন না, তার মানে আমার বুঝতে বাকি নাই, মনে হচ্ছে আমার কথা বোঝেন নাই। ওলামা একরাম, সিলেটের জমিনে অসংখ্য ওলামা একরাম, আলেম ওলামা আছে। কথা যদি না বোঝেন, আমাকে এত কষ্ট করে এত দূর থেকে আনে লাভ নাই। আমি এই জন্যই বলি, অনেক সময় দাওয়াত নেওয়ার সময় বলি, ভাই আপনাদের আঞ্চলিক যে বক্তাগুলো আছে তাদের দাওয়াত দিবেন। আমার দূর থেকে আনলেন, আমার ভাষা বুঝলেন না, আমাকে আনা খালি খালি শুধু 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 আনা দরকার নাই। আর আমার কথা যদি বোঝে তাহলে আমি কথা বলে শান্তি পাবো, জনগণ আমার থেকে কিছু পাবে। এখানে কিছু নেওয়ার জন্য বসেছি, আমিও দেওয়ার জন্য বসেছি। এখন আপনারা নিবেন না, আমিও দিলাম না, তাহলে তো হবে না। কারণ এটা একটা বড় ক্লাস। এই বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ক্লাস হলো মাহফিলের ময়দান। এখান থেকে কিছু নিতে হবে, যেটা বলেন ঠিক কিনা? না তাবারক নিয়ে যাবেন খালি? তাবারক আছে? আলহামদুলিল্লাহ, তাবারক আছে। মারহাবা বলেন। জানালা কেটেছেন বাতাস খাওয়ার জন্যে নাকি আজান শোনার জন্যে? ঘরের জানালা কেটেছেন কিসের জন্যে? জোরে বলেন না। আওয়াজ কি বাজান, কি তা হইল রে? এটা কথা কয় না। ওলামা একরাম আমার পাশে আসেন, তোর কথা কইতেছে না, ঘটনাটা কি? কছি ঘরের জানালা কাটা হয় কিসের নিয়েতে? আলো বাতাস। সারা জীবন পাপ কুড়াইলা। যদি বলতা যে ঘরে জানালা কাটলাম, দরজা খুললাম, জায়গাটা ভালো করে দিলাম, এখান থেকে মজ্জেন আজান দিবে, আমার কানে আয়া লাইব, বাতাস কি বন্ধ করে দিব আল্লাহ? কথা কই না রে। বাতাস দিব আল্লাহ না ঢুকবো? আলো বাতাস ঢুকবো না, না খালি আজানই ঢুকবো? নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন ওই জানালা যে যত বাতাস আসবে নেকি হবে আপনার আমল নামায়। খালি ওই ঘরটা যতদিন থাকবে আপনার আমল নামায় লেখি থাকবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, দেখ না আমার বান্দা জানালা কেটেছে, বড় 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 জানালা দিচ্ছে আজান শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন না। সামান্য খালি ভুলের কারণে সারা জীবন গুনাহ করাইলেন। এখানে বসেছেন মাহফিলে, খালি ওয়াজি শুনবো না, তাবারকও পাবো। কথা কয় না। নিয়ত করে আইছে গুনাহ মাফের জন্য, তাবারক হলো বোনাস, দিলেও ভালো না দিলেও ভালো। আইছি এখান থেকে গুনাহ মাফ করে নেওয়ার জন্য। এখানে পাপের বোঝা এই ময়দানে আমরা সব থুয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাপ নিয়ে বাড়ি যাবো। আচ্ছা রাত্রে যদি মারা যায় তাহলে বসে লাভ কি? আমি সেই ওয়াজে যেতেছি। আস্তে আস্তে বান্দা যখন সগীরা গুনাহ মাফ হয়ে গেল জান্নাতের বাগানে নিয়ত করা আসার কারণে, সবার জীবনে যত গুনাহ করেছেন সগীরা গুনাহ মাফ। বাড়ি থেকে যখন রওনা দিছেন সব সগীরা গুনাহ মাফ করে দিচ্ছে আল্লাহ প্রতিটা কদমে কদমে। যদি কিতাব যদি সত্য হয়, নবীর কথা যদি সত্য হয় মানেন, তাহলে আমার আপনার গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না। আলেম কে জালেম সবগুলোর ভিতরে যেন কেন মরণের ভয়টা ভিতরে নাই, এই চিন্তা কেন আসতেছে না যে বাড়ি গাড়ি সংসার ধর্ম সব থাকবে পড়ে, আমি থাকবো না। এই চিন্তাটা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো জীবনে সুদ ঘুষ খাইতে পারে না, ব্যভিচার অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, অন্যায় পথে পা বাড়াইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। এই মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ডাকতে বলে, আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে যাবা? বলে, হুজুর আপনার চোখ দিয়ে ঢুকবো। মুসা ডাক দে কয়, আজরাইল তুমি ভাবলে কেমন করে? আমি চোখটা দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই চোখ দিয়ে তো আমি কোনোদিন অন্যায় কোনো কিছু দেখি নাই। ইমানদারের মরণটা খালি মুসা নবী নয়, আপনার কাছেও আজরাইল আইলে অনুমতি নেওয়া লাগবে, আলেম সাহেবের কাছে আজরাইল আইলে অনুমতি নেওয়া লাগবে। সাধারণ একজন ইমানদার জান্নাতি মানুষের রুহটা যখন বাইর করবে, ইমানদারের হুকুম ছাড়া আজরাইল ভিতরে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুনাফিকের কোনো অনুমতি নেওয়া লাগবে না, কাফের বেঈমান জাহান্নামীদের কোনো অনুমতি নেওয়া লাগবে না। কিন্তু ইমানদার নামাজি ফরেজগার ব্যক্তির রুহু কবাজ করতে আজরাইল আগে দাঁড়াইব, সালাম দিব, অনুমতি নিব, তারপরে ঢুকবো। অনুমতি ব্যতীত কখনো আজরাইল ঢুকার মতো ক্ষমতা নাই। এত পাওয়ার একজন ইমানদারের দিছে আমার আল্লাহ। জোরে বলেন না মারহাবা। আপনারা এই যে রাত জেগে ওয়াজ শুনতেছেন, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, না খেয়ে আসেন, হারাম খান নাই,
আপনার দাম কত আল্লাহর কাছে জানেন? আপনার আল্লাহর কাছে আয় হায় এত দাম আপনাদের। রব্বে কারীম, আমার নবীজি তো নিজেই আপনার জন্য প্রশংসা করে। নবীজি নিজেই বলে ওফাতি খয়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মাতের জন্য। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। খুদি এত আপনাদের কত দাম জানেন? ইমানদারের যে কত পাওয়ার, ইমানদারদের যে আল্লাহ কত ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলে ও আল্লাহ বলে আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করেও রাখছি 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। কয়টা রাখছে? কিনা কিনা যাবেন না? একটু হাত উঠান দি। হায় হায়, কইছি যাবেন না বলছি, আমি কি যার কথা কইছি রে ভাই? এই জন্য তো আমি দেখলাম চেষ্টা করে যে কথা কি আমার বুঝতেছে, যে 100% যদি না বোঝে ভাষা তাহলে তো বিপদ না। কে কে জান্নাতে যাবেন হাত উঠান। মারহাবা বলেন না। এইবার আবার কেউ উঠাই নেই, তার মানে ওটা কি লেবিলি লিঙ্গ? কথা বুঝেননি? ওইটা পুরুষও না মহিলাও না। কথা বুঝেননি? আগে কিছু উঠাইছে, এবার কিছু উঠাই নেই। তাহলে বোঝা গেল ওদিকে জান্নাতেও যাইব না, জাহান্নামেও যাইব না। ওদের কই দিব? ওদেরকে দিব জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা, সবচেয়ে নিম্ন দামি কাতা। মানে এটা হলো মুনাফিকি লক্ষণ। কথা বুঝেননি? এগুলো হলো মুনাফিকি লক্ষণ। যদি বুঝা করে তাহলে খবর আছে, আর যদি না বুঝা করে তাহলে মাফ হইব। কথা বুঝেন নাই? অসংখ্য ফেরেশতারা এখানে ঘিরে আছে, অসংখ্য। আমরা মনে করতেছি খালি এই কয়জন মানুষ, না বাবা, অসংখ্য মানুষ এখানে, অসংখ্য ফেরেশতারা আছে। যদি বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, আকিলপুরবাসীর সালাম খানি, আকিলপুরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো আরো জোরে বলেন মদিনা। শখ নাই মনে হয়? শখ আছে, আশা আছে? মদিনা জিয়ারত করতে কার কার মন চায়? আহা রসুল গো, আপনার রওজা দেখতে মন চায়। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পার, মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর,
ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। যাইতে পারলাম না মদিনা। মাইকে টান দিলে টানতে পারে না, ভোল্টেজ খারাপ, ভোল্টেজ কম। মদিনা যাইতে পারলাম না মদিনা। না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান